আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, আমরা যারা কিছু জানি না, না জানা না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজবান্ডার মানি হচ্ছে ওর্স। আপনারা বুঝতে পেরেছেন? ওর্স কিভাবে? উর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে না। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সবসময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলাকে পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দিনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজরত কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে, সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই, তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। ওনার পীর শেখ মুখাররিমি, ওনার পীর, এরপরে ওনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? উনি খলিফা সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে উনার মামা হযরতে সরি সাকাতি। উনি কার খলিফা? হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত তাইর। দাউদ আত তাই কার খলিফা? হযরত হাবিব আল আজমির। হাবিব আল আজমি কার খলিফা? হযরতে হাসান আল বাসারি। হাসান আল বাসারি হযরত আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কার খলিফা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। জোশে रहमत पे उनकी आँखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ। সবাই একসাথে এক আওয়াজে আমরা
একনিষ্ঠতার সাথে কিছুক্ষণ যদি বসি তো আমরা কিছু জিনিস শিখতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। তবে তার আগে আমরা একটা রুহানি মাহৌল তৈরি করি। আপনারা সবাই আপনাদের ভিতরে, কলবের ভিতরে দৃষ্টি দিয়ে গুনাহগুলো চিন্তা করবেন, কি কি গুনার মধ্যে আমরা জর্জরিত থাকি। এটা চিন্তা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার জন্য ইখলাসের সাথে আমরা কয়েকবার জিকির করব। দেখবেন ভিতর থেকে একটা জিন্দেগি পাচ্ছেন, আলাদা একটা ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া দাইয়ানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা একটু পানি, একটু চা বা পানি দিলে ভালো হবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু ইন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সৈয়দ আহমদ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেন, খুলে সেখানে নূর দান করেন, সেখানে নূর দান করেন। গেছে দরবারে, একদিন থেকেছে, 2 দিন থেকেছে। আল্লাহর ওলি তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন। মানুষের জুতা সিধা করাচ্ছে, জুতা সিধা কর। সে বলতেছে হুজুর আমি জুতা সিধা কর। হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স, ইংলিশে অনার্স পড়ি। বেটা তাহলে তো তাকুয়া শিখতে পারবা না। আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা। যা বলছি তা কর বেটা, যদি তাকুয়া শিখতে চাস। বন্দা জুতা সিধা করাতে লেগে গেছে। এরপরে বলতেছে বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিও। ছেলে বলতেছে ঠিক আছে, দেখি এটা কোথায় যায়। সুবহানাল্লাহ। বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি। এখন অহংকারকে নামাইতে হবে, মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে। আল্লাহর ওলির নজর
আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে, ব্যক্তিও এই কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে। যখন মজা পেতে শুরু করেছে, সে তো সকালে উঠে দৌড় দেয়, এবার বলছে বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে। কি? কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবা না, একটার সময় উঠে যাবা। হুজুর একটার সময় আর ঘুমানো যাবে না? না বেটা আর ঘুমানো যাবে না। হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে, পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দাও মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ, নফল, আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে, এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি, তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে, আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয়, তাদের প্রতি ফায়ুদাউ লাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত। বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে। আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন, বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি, তোমার ভিতরে যদি এমনে এমনে থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকিও। আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম। তাইলে পুরা বেলায়তটা আমরা কেমনে বুঝলেন? প্রথমে আল্লাহর ওলির সুহবত। শুরু কি দিয়ে হয়েছে? সোহবত দিয়ে। সোহবত দিয়ে। সোহবতে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিবাহিত করা যায়। সৎসঙ্গ দিয়ে, সঙ্গ দিয়ে। সঙ্গের পরে খালকে খুদার খেদমত, ইবাদত, ফরজ, নফল, আখলাক, সবর, সব কিছু যখন হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে। তখন সেই ব্যক্তি ওলি হয়েছে। কি হয়েছে? ওলি। এবার ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ কি? আমি সংক্ষিপ্ত ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন, আমি চাইতেছিলাম একটু উচ্চাঙ্গের করে কিছু বলতে, কিন্তু আমি সামগ্রিক অবস্থা থেকে চিন্তা করলাম যত সহজ করে বোঝানো যায়। আর যারা আমাকে যে বিষয়ে কথা বলতে বলেছেন, এখানে বললে এটা খাবেও না, আপনারা বুঝবেনও না। সম্মানিত উপস্থিতি, ওলি, ওলি শব্দটি ভেলায়ত থেকে। কি থেকে? ভেলায়ত থেকে। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট করে বসেন, কিছু জিনিস ইনশাআল্লাহ বলা হবে। আপনারা যদি বেশি উঠা বসা করেন তো জিনিসটা সুন্দর লাগবে না, জিনিসটা সুন্দর লাগবে না। আপনারা বসলে কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস শিখতে পারবেন। ওলি শব্দটি ভেলায়ত থেকে। ভেলায়ত শব্দের 4টা অর্থ আছে। অনেক অর্থের মধ্যে 4টা অর্থ প্রসিদ্ধ। একটা হচ্ছে মহাব্বা, একটা হচ্ছে আল কেফালা, বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আল কুরবা,
আরেকটা হচ্ছে আন-নুসরা। বেলায়েত শব্দ ওয়ালিদ, বেলায়েত থেকে, বেলায়েত মানে মহব্বত, বেলায়েত মানে সহযোগিতা, সাহায্য, বেলায়েত মানে নৈকট্য, বেলায়েত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা, কাফালত। আপনারা সৌদি আরব, কাতার, কুয়েতে থাকেন, কি বলেন? আমার কফিল, আমার কাফিল। কাফিল থেকে কেফালা, কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক। বুঝতে পেরেছেন? ওলির সাথে এগুলার সম্পর্ক কি? ওই আবার আসেন, আমার ওই ছেলে যখন এই পুরা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ওই গুলামি থেকে মুক্তি পেয়ে গেছে, আল্লাহ তাকে বেলায়েত দিয়েছে। বেলায়েতের মাধ্যমে প্রথমে সে আল্লাহর মহব্বত পেয়েছে, অতঃপর আল্লাহর নৈকট্য পেয়েছে। যে মহব্বত এবং নৈকট্য পেয়েছে, আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক, তোর সবকিছু আমার হাতে, তোর সবকিছু আমার হাতে। এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর ওলিদেরকে। আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না, ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না। এখন বুঝতে পেরেছেন পুরো ওলির কনসেপ্ট। আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, বাবা মহিউদ্দিন গেলেন, আপনারা চিন্তা করে দেখেন, ওখানে গেলেন, তারা কি করেছে? মসজিদ প্রতিষ্ঠা করেছে। ইসলাম কে প্রচার করছে এখন, আমি না বাবা মহিউদ্দিন? ইসলাম আপনি শিক্ষা দেন, প্রচার করে, প্রসার করে আল্লাহর ওলিরা। কেন? আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে, কেউ এই সম্মেলন, কেউ ওই সম্মেলন, কেউ এই জিনিস, কেউ ওই জিনিস, কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খেদমত করতেছি বলে দাবি করতেছি না? হ্যাঁ, নর্থ আমেরিকা, ইসলামিক উম্মাহ অফ নর্থ আমেরিকা, কোনো কিছুর অভাব আছে? খেদমত করেন নাই, খালি প্যাচ লাগাইছেন একজনের সাথে আরেকজনের। এরে বেদাতি বলছেন, এরে মুশরিক বলছেন। মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই, কারণ ইসলাম প্রচার আলেমের মধ্যে হয় না, ওলির মাধ্যমে হয়। বাবা মহিউদ্দিন গেলেন, বাবা মহিউদ্দিন প্রথমে ছোট্ট ঘর তৈরি করেছেন, যেখানে গিয়ে যেই ঘরের মধ্যে বাবা মহিউদ্দিনকে তারা রেখেছেন, বাবা মহিউদ্দিন বসে থাকতেন, তারও আশেপাশে বসে আছে। হায় হায়, তারা জানে না এটা কে। তাদের দৃষ্টিতে উনি একটু অন্য রকমের মানুষ। যারা বসেছে কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না, খালি চেয়ে থাকে। পরে দেখে বাবা কিছুক্ষণ পর পর পানি দিয়ে হাত ধুই, মুখ ধুই, অজু। তো তারাও বাবার মতো করে করে করে। বাবা নামাজে দাঁড়াইছে। আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর সাথে খাস মেরাজ করে, তো আপনি দেখলেই ভিতরের মধ্যে স্থিরতা চলে আসবে। তাদের রুকু, তাদের সিজদা, সুকুন, একটা খাস প্রশান্তি থাকে। তারা তাকিয়ে আছে দীর্ঘদিন বাবার দিকে। বাবা তাদেরকে ইসলামের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। তারা দেখছে, জিজ্ঞেস করছে, বাবা আমরাও কি করতে পারবো? হ্যাঁ বেটা, করতে পারবো। ডাকতো কি? ও মাই সান, আমার বেটা। আল্লাহর ওলিদের শান দেখেন, কি আন্দাজে কথা বলে মানুষের জন্য। এর পরবর্তীতে দাঁড়িয়েছে, তারা তাদের মতো করে নামাজ পড়তেছে। তো একদিন বলতেছে, বাবা তুমি যদি এটা ভালো করে স্বাদটা নিতে চাও, তুমি লা ইলাহা পড়তে হবে। লা ইলাহা পড়লে তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না। ইন দ্য মিন টাইম একটু একটু কারামতো দেখাইতে হচ্ছে না, নাইলে কি দিয়ে কনভিন্স করবে? বুঝতে পেরেছে? তো বন্ধু বন্ধুর মধ্যে কথা ছড়াছড়ি হয়ে গেছে। কবে এটা আজীব বিষয় হচ্ছে, মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার। কিরকম? তুমি যদি কোনো দুঃখে পড়ো, তারে ডাক দিলে হি প্রোটেক্টস ইউ, হে আপনাকে রক্ষা করবে। তো বন্ধু একটা ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে, ঘুম ছিল চোখে, গাড়ি হাই স্পিড ছিল, ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। বন্ধুর কথা মনে পড়ছে, বলছে, ও বাবা মহিউদ্দিন হেল্প মি, আমাকে সহযোগিতা করে। হঠাৎ করে দেখি একটা হাত এসে আমার গাদিকে সিধা করে দিয়েছে। এবার এই ব্যক্তিকে যদি আপনি, এই মানুষটাকে আপনি যদি উল্টো লটকে যান, বাবা মহিউদ্দিন বেদাতি এটা বলার জন্য, সে বিশ্বাস করবে? সে কি করেছে? সে গাড়ি নিয়ে আর ঘরে যায় নাই। কোথায়? বাবার ঘরে। বাবার ঘর 2 দিন পরে কি হয়ে গেছে? খানেকা। কি হয়ে গেছে? এখন বলেন, মসজিদ আগে না খানেকা আগে? আগে খানেকা। খানেকা কি জিনিস? খানেকা মুসলিম তৈরির কারখানা। মসজিদ কি জিনিস? মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা। বুঝতে পেরেছেন? ঘর খানেকা হয়ে গেছে। খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে, লোক ইসলাম কবুল করছে। ওনার জন্য একটা মজলিস বানানো হলো। সেই মজলিসের মধ্যে উনি এরকম, একদম এরকম সোফা, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে। উনি একদিকে তাকায়, কি কথাগুলো বলতেন। তো এরা তো বুঝে না, এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে। উনিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন তখন।
মহিলা বসতেন, বাবা বলতেন, মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন, তারা সেগুলা লিখত। মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত, মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত। এভাবে বলতে বলতে 70টা কিতাব হয়েছে। কয়টা কিতাব? 70টা কিতাব আমার কাছে। আমি দেই 2 বই এবার কিনেছি, একটা 700 পেজের আর একটা প্রায় 550 পেজের। আমি বলতেছি কিছুই জানে না। আমি ওই দিন বই একটা নিয়ে, এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না, আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি, আমার পুরা গায়ের মধ্যে কাঁপুনি ধরে গেছে। এগুলো তাসাউফের, কোরআন ও সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে? আমি তো বলছি উনি পড়ে নাই। তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা ওইটা আমার বান্দা, আমি তাকে বিশেষ রহমত দান করেছি, আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি, যেটাকে এলমে লাদুন্নি বলে। এই এলম কিতাবে পাওয়া যায় না, এই এলম লাইব্রেরিতে পাওয়া যায় না, এই এলম সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন যে এই কথাটা বলেছি, রুয়ে জমিনের মধ্যে গত 1200-1250 বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথা কেউ স্বীকার করে নাই। ইবনে তাইমিয়া সহ, শেখ ইবনে তাইমিয়া সহ। আমি মুমিনুনা হাক্কা যে আয়াত পড়েছি, সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে, ওখান থেকে আমি নিয়েছি। সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহর ওলি বলে কোনো কিছু নাই, সব ভণ্ড। এখন দেখেন বাজার কে বসাচ্ছে, খানেকা হয়েছে, দার শুরু হয়ে গেছে, মানুষ অজু করছে, নামাজ পড়ছে, দিন দিন মানুষ বাড়তে আছে। প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে আসতেছে। বাবা বলতেছে কি, দূর দূরান্ত থেকে মানুষ আসে, খাওয়াইতে হবে। কি করতে হবে? খাওয়াইতে হবে। কিচেন খোলা হলো, বাংলা কি হয়, রান্নাঘর খোলা হলো। সেই রান্নাঘরের মধ্যে এখন কি পাকাবেন? দেশ তো মুসলমানের, আপনার কাছে তো সব ধরনের লোক আসে, হিন্দু আসে, বুদ্ধ, প্রত্যেকের তো সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা আছে। যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে নির্দিষ্ট কোনো মানুষ না, সকল ধর্মের মানুষ সাহায্যের জন্য আসে। আমার নবীর দরবারে শুধু মুসলমানরা আসতো না, আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদির ছেলে। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে, এই হাদিস ইমাম ইবনে কাসির তফসিরের মধ্যে এসেছে। আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে না, আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই, কয়েকদিন আসতেছে না, সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন ছেলেটা কই? হুজুর ও তো অসুস্থ। আমার নবী বললেন অসুস্থ, আমাকে একটু বলবা না? আমার নবী তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসলেন, বসার পর বলতেছেন বেটা, ছেলেটা একদম আখেরি অবস্থা দেখে আমার নবীও বুঝতে পেরেছেন টিকবে না। আমার নবী বলছেন বেটা, আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই, আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে দাও। আমার নবীর অজুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান্নামে যাইতে পারে? আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে। রসুলের শানে বেয়াদবি করবেন না, আমার নবীর শানে মহব্বত রাখবেন। শেষ বিকালে ঈমানের উপর মৃত্যু হবে, ঈমানের উপরে মৃত্যু হবে, গ্যারান্টির সাথে বলছি। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ইশক থাকবে, আদব থাকবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে, বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না, মরতে পারে না। উনি আমার নবী গেলেন, আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল করো। ছেলেটা তার বাবার দিকে তাকাচ্ছে, বাবা আবার কি মনে করে, আরো ইহুদি ধর্ম। বাবা বলতেছে উনি যা বলছেন তা বলো। ইসলাম কবুল করলেন। আমার দৃষ্টিতে, হয়তো বড়রা আরো ভালো জানবেন, আমার দৃষ্টিতে এটা আমার নবীর একেবারে খুব কম সময়ের সাহাবী, সবচেয়ে কম সময়ের সাহাবী। কালমা পড়লেন, আমার নবী বাইরে আসলেন, উনি ইন্তেকাল করলেন। আমার নবী বলছেন আনকাযাহুল্লাহু বি মিনান নার ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা হয় নাই তো, সাহাবিয়ে রাসূল হয়ে গেছে। সাহাবিয়ে রাসূল যেহেতু, হুজুর গৌসুল আজম বেলায়েতের সম্রাট, যেখানে গিয়ে শেষ সেখানে একজন সাহাবীর যাত্রা শুরু। সুবহানাল্লাহ। কি কারণে? সেটা সঙ্গের কারণে। কার সুহবত? আমার নবীর সুহবত। আপনি যখন সাহাবীর দিকে আঙ্গুল তুলবেন, এটা অটোমেটিক্যালি আমার নবীর সাহাবীর দিকে, আমার নবীর দিকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন?
তো বাবা মহিউদ্দিন আপনি দেখেন বিভিন্ন ধর্মের লোক আসবে, কি রান্না, কনা এখানে কোনো গোশত দিয়ে রান্না হবে না, এখানে শাক সবজি দিয়ে খাস একটা খিচুড়ি বানাবা ভেজিটেরিয়ান, যাতে সব ধর্মের মানুষ বসে খেতে পারে। সেই দিন থেকে এই দিন পর্যন্ত এত বড় উরুস হয়, কখনো মাংস দিয়ে রান্না হয় না, কি হয়, ভেজিটেরিয়ান। আল্লাহর ওলিদের দস্তরখানা এত বিশাল, যেখানে বসে সবাই একসাথে খেতে পারে, সবাই একসাথে খেতে পারে। আমার নবী সম্পদ বন্টন করে দিয়েছে। ইহুদির এক ছেলে এসে ডাকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদব কায়দা বুঝে না। আমার নবী আসছেন, কি ব্যাপার বেটা, আমার খাওয়া দাওয়া নাই, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন। দেখছেন নি বাপের হোটেলে আসছে, আর বলে কেমনে। আমার নবী বলতেছে, আহা সুবহানাল্লাহ, আমার নবীর ভদ্রতা আদব কায়দা দেখে। আমার নবী বলতেছে, বেটা আমি তো খাওয়া দাওয়া বন্টন করে দিয়েছি, কত কিছু আমি বুঝি না, আমার খাদ্য লাগবে, আমি ক্ষুধার্ত। আমার নবী বলছে, কোনো অসুবিধা নাই, বাজারে যাও, অমুকের দোকান থেকে আমার নাম দিয়ে জিনিসপত্র খরিদ করে নাও, তাকে বলবা আমার দরবারে যদি খাদ্য আসে আমি সেটা শোধ করে দিব। কোনো কিছু আমার, কেউ আমার নবীর দরবার থেকে খালি আসতে পেরেছে, পারে না। সকল ধর্মের লোক যেহেতু যাবে, সবাইকে আপনি বাধ্য করে মুসলমান করতে পারবেন? আফা আনতা তুকরিহুন নাস, আপনি কি বাধ্য করবেন সবাইকে, সবাই যেন মুসলমান হয়ে যায়? না, আমার কাজ ফোর্স করা না, আমার কাজ দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া। আর আলেমরা দলিল দিয়ে বুঝায়, আল্লাহর ওলিরা হালত দিয়ে কনভিন্স করে। একজন মুখে বলে, আরেকজন মুখে বলে না, অবস্থার দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড়, জিনিস অনেক বড়, ভদ্রতায় নম্রতায় বসায়। এজন্য আমরা আলেমদেরকে বলে কালি, এদেরকে বলে হালি, এদেরটা হাল, এদেরটা কাল, এদের মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, হালের মাধ্যমে ফিতনা হয়, হালের মাধ্যমে কনভিন্স হয়। কি হয়? কনভিন্স হয়, একবার যাবে আবার আসবে, একবার যাবে আবার আসবে। কিন্তু আমি সেরকম না, আমি সেরকম না। সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিনের দরবার জমতে শুরু করেছে। জমতে জমতে এরপরে মুসলমান বেড়ে যাচ্ছে না, নামাজ দোয়া জমা করতে হবে না, মসজিদ বানাতে হবে। কি বানাতে হবে? খানেকা আগে হইল না মসজিদ আগে হইল? আপনি যে লাফ দিয়ে উঠছেন, আগামাতা কিছু বুঝছেন? এই জন্য আমি কি বলেছি, বাজার বসাই কারা? আল্লাহর ওলিরা। বাজার বসান আল্লাহর ওলিরা। এখন সেই বাজারের মধ্যে বাবা মহিউদ্দিন চলে গেছে, দ্বীনের খেদমত হচ্ছে, মসজিদ হয়েছে। সেই মসজিদের মধ্যে আলেমরা এখন জুমা পড়াইতে যায়, মুফতিরা ফতোয়া দিতে যায়, ঈদে মিলাদুন নবীর মধ্যে ওয়াজ করতে যায়। মানুষের সমস্যা, কোরআন হাদিসের শরীয়তের কোন একটা প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তর দিতে যায়। কিন্তু মূল বাজার কে বসিয়েছে? বাবা মহিউদ্দিন আল্লাহর ওলি। আমি যেখান থেকে কথাগুলা শুরু করেছিলাম অনেক দূর চলে গেছি। হযরতে কোরআনে পাকের ওই আয়াত পড়ে এটা সংক্ষিপ্ত করে আমরা যাচ্ছি। আল্লাহ বলছেন, অনতি বিলম্বে আমি পৃথিবীর জট তোমাদের সামনে খুলে দেব, তোমার ভিতরের শক্তি তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে আমি হক। যারা পৃথিবীর বিষয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলে। কি বলে? বিজ্ঞানী। আর যারা নফস বিষয়ে গবেষণা করে উন্নত হয় তাদেরকে আল্লাহর ওলি বলে, তাদেরকে আল্লাহর ওলি বলে। একজন নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে গবেষণা করে, আরেকজন নফসের বল দিয়ে নবমণ্ডল ভূমণ্ডলে বিচরণ করে। একজন ওলি, একজন বিজ্ঞানী, দুইজনের কাজই একই। বিজ্ঞানী আকর্ষণ, গ্রেভিটেশনাল ফোর্স আছে না, এটাকে কি বলে? মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ বলেন, মধ্যাকর্ষণ। পুরা পৃথিবী চুম্বকে চুম্বকে ভরা না, এটার মাধ্যমেই তো পৃথিবী চলে। এক চুম্বক পড়ে আছে কোথায়? ৮০,০০০ মাইল দূরে, বিশাল চুম্বক। সেই চুম্বক আকর্ষণ করতেছে এখানকার লোহাকে, যার কারণে পৃথিবীর ভারসাম্য বজায় আছে, ঠিক না? যেই রাস্তা দিয়ে এটা আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে, অথবা ম্যাগনেটিক ফিল্ড বলে। কি ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম। তো আমার আল্লাহ বলেছেন অফি আনফুসিহিম, তো আমার আল্লাহ এই জাগতিক দুনিয়ার জন্য যেমন আকর্ষণ বিকর্ষণ চুম্বক বানিয়েছেন, একই জিনিস আমার আল্লাহ রুহানি জগতের মধ্যে বানিয়েছেন।
তো রুহানি জগতের আসল চুম্বক কে? তো আসল চুম্বক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুম্বক আকর্ষণ করছে বাগদাদের জমিনে থাকা আব্দুল কাদেরকে। এই চুম্বক আকর্ষণ করছে বাংলাদেশের ভূখণ্ডে গৌসে মাইজ ভান্ডারীকে। আকর্ষিত হচ্ছে, আকর্ষণ বাড়ছে বাড়ছে। এখন যেই রাস্তা দিয়ে আকর্ষিত হচ্ছে, আকর্ষণ যেই রাস্তা দিয়ে আসছে, এখানে বিজ্ঞানের ভাষায় বলে ম্যাগনেটিক ফিল্ড, তাসাউফের ভাষায় আমরা বলি তরিকত। কি বলি? তরিকত। আপনারা বুঝেছেন এখন? তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট কি সব এক সাইজের হয়? 100 হয়, 10 হয়, 1 মনেরও হয়। বুঝতে পেরেছেন? তো হুজুর কিছু কিছু ম্যাগনেট এমন বড় ম্যাগনেট হয়ে যায়, সেই ম্যাগনেট থেকে শত শত প্যারেট বড় জিনিস তাদের সুহবতে থেকেও কি হয়ে যায়? চুম্বক হয়ে যায়। সেই ধরনের একজন ওলি হুজুর গৌসে মাইজ ভান্ডারী। হুজুর গৌসে মাইজ ভান্ডারী সুহবত যিনি বেশি পেয়েছেন, বাবা ভান্ডারী আরেক জমানার বিখ্যাত ওলিতে পরিণত হয়েছে। আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে? বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল, আল্লাহর ইবাদতে ছিল, জনমানব শূন্য, মুজাহাদা চলছে, মুজাহাদা চলছে, চেষ্টা প্রচেষ্টা চলছে, মানুষ থেকে দূরে, বুড়া সুহবত থেকে দূরে, জিকিরের মধ্যে গুম হয়ে আছে। হতে হতে মনিটরটা একজন করছেন, মনিটর একজন করছেন, ওই বান্দা বন্ধুতে পরিণত হয়, বান্দা বন্ধুতে পরিণত হয়। হযরত বাবা ভান্ডারী হয়েছে চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে শত শত আলেম উলামাকে বেলায়েত দিয়ে ওলিকুল সম্রাট বানিয়েছেন, ওলিকুল সম্রাট বানিয়েছেন। উনার নাম হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহু। বড় বড় আলেম, অনেকে অনেক কথা বলতো, যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে না, জালের মধ্যে আটকে গেছে, জালের মধ্যে আটকে গেছে। কারণ আল্লাহর ওলিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না। হুজুর গৌসে মাইজ ভান্ডারী কিন্তু অনেক বড় আলেম ছিলেন, এটা আপনারা জানেন? জানেন তো? বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে? ক্যালকাটার অনেক বড় আলেমে দিন, অনেক বড় আলেমে আবু সালে লাহোরীর খলিফা হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা। এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর, ঘরকা মুরগি ডাল বরাবর। এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না। এরপরে বাবা ভান্ডারী কেবলা কাবা, এরপরে উনার নাতি দিলওয়ার হোসেন কেবলা কাবা বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছেন, বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঘটনা কোথায় খারাপ হয়েছে? ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে। আমি এখন যেটা বলবো সেটা দুঃখের সাথে বলবো, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি, তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না, নাম্বার 1। দ্বিতীয়ত, আমরা যারা কিছু জানি না, না জানা না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজ ভান্ডার মানি হচ্ছে ওর্স। আপনারা বুঝতে পেরেছেন? ওর্স কিভাবে? উর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে না। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সবসময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলাকে পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দিনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজরত কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে, সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই, তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী
আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। ওনার পীর শেখ মুখাররিমি, ওনার পীর, এরপরে ওনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? উনি খলিফা সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে উনার মামা হযরতে সরি সাকাতি। উনি কার খলিফা? হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত তাঈর। দাউদ আত তাঈ কার খলিফা? হযরত হাবিব আল আজমির। হাবিব আল আজমি কার খলিফা? হযরতে হাসান আল বাসারি। হাসান আল বাসারি হযরত আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কার খলিফা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। নারে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সাইফুল আজম বাবর আল হাজারী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এভাবে এটা হচ্ছে ফেস সনদ, এভাবে এসেছে জিনিসগুলা। আমরা কোনো কিছু জানি না। সেই তারিখ থেকে আপনি যদি 1200 বছরের তরিকত এবং তাসাউফের 1200 বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই, এই পক্ষের হোক ওই পক্ষের হোক, হেন কোনো আলেম নাই যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে। মনে রাখবেন, কিন্তু আমাদের খেলাফতের পতনের পর, তুর্কি শাসন পতনের পর সৌদি আরব যখন ইমার্জ করলো, তখন থেকে উম্মতে মুসলিমার ভিতরে ফিতনা ঢুকতে শুরু করলো। ফিতনা ঢুকতে শুরু করলো। কি কি ফিতনা ঢুকেছে? এটা কখন হয়েছে? এই 200 বছর থেকে আমাদের উপর অ্যাটাক শুরু হয়েছে। এটা কখন? মুসলিম খলিফতের খেলাফতের পতন, সৌদি আরবের ইমার্জেন্স, এখান থেকে শুরু হয়েছে। কি কি ফিতনা এখন আপনার কাছে আসে? আমার নবী হাদিসে পাকের মধ্যে আঁকতে কি ইশারা করে গেছে। ইমানের তো 3টা ডাইমেনশন, ইমান, ইসলাম, ইহসান। দ্বীনের 3টা খুঁটি। আপনি যদি বলেন আমাদের দ্বীনের নাম ইসলাম, তো দ্বীনের খুঁটি 3টা। একটা হচ্ছে ইমান, এটা আকীদা, আর একটা ইসলাম, এটা আমল, আর একটা ইহসান, এটা তরিকত সুলুক। এই 3টার নাম আমার নবী বলেছে দ্বীন। আপনি যদি তরিকত তাসাউফ বের করে দেন তাহলে তো দ্বীন পাবেন না। বুঝতে পেরেছেন? কারণ আকীদা ঈমান নিয়ে কথা বলে, তাসাউফ হাকিকতে ঈমান নিয়ে কথা বলে। তাসাউফের মূল বিষয় কি? হাকিকতে ঈমান। আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি, ঈমানের ক্ষেত্রে আজীব ফিতনা তৈরি হয়েছে। যার যা মন চাচ্ছে বলছে। কেউ আমার নবীর শানে বেয়াদবি করছে, কেউ আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করছে, কেউ সাহাবায়ে কেরামের শানে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে, যার যা মন চায় বলছে। এর পরবর্তীতে কি হলো? আমলের ক্ষেত্রে, আমল তো আমরা ছেড়েই দিয়েছি। মাযহাবের উপর দিন রাত তুফান তৈরি হয়েছে। আমি আপনাকে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দেই। ফিতনা কিভাবে শুরু হলো? একদল এসে আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি শুরু করেছে। কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমার আল্লাহ সময়, কাল, স্থান সবকিছু থেকে পুত পবিত্র। যখন কোনো কিছুই ছিল না তখন আমার আল্লাহ ছিল। কোনো কিছুই নাই, সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ বাদে আর কেউ নাই। কেউ নাই মানে জায়গা, সম্পত্তি, স্থান, পাত্র, মানুষ, ইনসান, গাছ পালা, আরশ, আসমান, কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন, সব কিছু থেকে পুত পবিত্র। এটা আমরা এখানে এই আকীদাটা শিখলাম। এর বাইরে এক চুল পরিমাণ যাবেন না। কেউ যদি আল্লাহর হাত পার কথা বলে ইয়াজুবাল্লাহ বলে কানটা বন্ধ করে চলে আসবেন। হ্যাঁ, কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, সেগুলাকে বলে মেটাফোর, সেগুলাকে বলে রূপক। আমরা রূপক করতে কথা বলি না, অমুকের হত্যায় অমুকের হাত আছে বলি না, এটা রূপক না। এটা মানে হাত ঢুকাই দিছে আরেকজনে। না না, তুমি আমার চোখে চোখে আছো, যেখানে যাও না কেন, তুমি আগে আমার, কেউ কি কারো চোখে চোখে হাঁটে? হাঁটে না। সম্মানিত উপস্থিতি, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় যে বিষয় ফিতনার জায়গা, আমার নবীর শানে বিয়াদবির এক বাজার গরম হয়েছে। আমার নবীর মা বাবার উপর কথা বলা, এলমে গায়েবের উপর কথা বলা, নূরের উপর কথা বলা, বলতে বলতে মনে হয় যেন আমার নবী মানে এটা বস একটা মানুষ আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন আগে এক বক্তার ওয়াজ দেখলাম, বহুত বড় বক্তা বর্তমান সময়ে, বুঝছেন না? এটা নজরুল সঙ্গীত গাওয়ার
মজলিস না, এটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মজলিস না। আমরা সেই মাহল তৈরি করতে পারি না। আর রাজনীতি, ধর্মের জন্য রাজনীতি করি, কিন্তু আমরা স্বার্থের জন্য, মানুষকে দেখানোর জন্য, মসনদে বসার জন্য সব ধরনের কাজ করি। এলম খতম হয়ে গেছে, আলেমরা লুকিয়ে গেছে, আলেমরা মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে গেছে। ভালো আলেম স্টেজের মধ্যে জায়গায় পায় না, ভালো আলেমকে আমরা চিনি না। প্রত্যেকে আগাছা মাগাছা কতগুলা এনে হাজারে হাজারে টাকা দিয়ে তাদেরকে আসমানে তুলি। দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন, দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন। কিছু করতে না পারলে অন্তত জুলুম করিয়েন না দ্বীনের উপরে। আলেমদেরকে সম্মান দেন। এটা নাট্যখানা না, এটা মাহফিল মিলাদুন নবী। এখানে এলমি আলোচনা হবে। আপনার আসার ইচ্ছে করলে আসবেন, আসার ইচ্ছে করলে আসবেন না। মাঝপথে মাহফিল ছেড়ে চলে যাওয়া নিরেট বেয়াদবি, নিরেট বেয়াদবি। যেই কথাগুলো এখানে বলছি, অক্সফোর্ডের মধ্যে আপনি এই কথাগুলো খুঁজে পাবেন না। ফাইজলামি পাইছেন এখানে। আপনার আসতে ইচ্ছে না করলে না আসতেন। যেই সমস্ত আলেমদের পিছনে দৌড়ান, আল্লাহ পাকের মেহেরবানি, সারা জিন্দগি বসে থাকতে হবে। এগুলো নিরেট বেয়াদবি। আলেম ওলামা দাওয়াত করা বন্ধ করে দিয়েছি। মুফতি বড় বড় মুহাদ্দিস স্টেজের পিছনে বসে থাকে। ছোট ছোট কালকে সকালের পোলা নাক্কি বাইলে দুধ পড়বে, এগুলার দিয়ে নারাই তকবির দিয়ে দিয়ে ভিতরে ঢুকেন। আলেম বেচারা ওয়াজ বন্ধ করে বসে আছে। আমি এক জায়গায় গেছি, আমাদের চট্টগ্রামের মুরব্বী আলেমের মধ্যে অন্যতম একটা স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল, আমি নাম বলতেছি না, বেচারা ওয়াজ বন্ধ করে এমনি বসে আছে। তারা নারাই, আমি আসি নাই, আমার গা জ্বলেছে, আমার ইচ্ছে করেছে আমি যদি চলে যেতে পারতাম। শেষ পর্যন্ত আমি হয় না মানুষ নিজের মেজাজ হারিয়ে ফেলা। আমি বুঝতে পারতেছি না ছেলেরা কোন জায়গা দিয়ে আপনারা হাঁটতেছেন, কি চান আপনারা সোসাইটির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলা থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদেরকে মিডিয়া আইটেম বানাচ্ছে। আপনি মনে করছেন আপনি একটা ঢং করেছেন, এগুলা মিডিয়া আইটেম হয়েছে। মিডিয়া আইটেম হয়ে পৃথিবীর বাজারে, বাংলা ভাষাভাষীর বাজারে চলে গেছে। মানুষ দেখেছে। মেইন স্ট্রিম সোসাইটি কি বলেছে জানেন? জাহেল মূর্খদের কাজ দেখো। আলেম বসিয়ে জাহেল মূর্খদের কাজ দেখো। এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়, এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়। এই মাইন্ডসেট যখন তৈরি হয়ে যাবে, ভালো ভালো হক দরবার সোসাইটি থেকে, স্টেজ থেকে বাইরে পড়ে যাবে। এই কাজটা আমরা তরিকতের ক্ষেত্রে করেছি, এই কাজটা আমরা সুন্নিয়তের ক্ষেত্রেও করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা গত কিছুদিন ধরে খিচুড়ি খেলা খেলতেছি না? যেমন এখানে হযরত আমাদের সালেহী সাহেব হুজুরের নাম কি? না বড়জন, কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব হুজুর, উনি একটা কথা বলেছেন না, আপনারা সবাই জানেন তো। আমি যেহেতু ফেসবুকের মতো অত এন্ট্রি কম, আমি আপডেটেড হয়েছি কিছুদিন আগে। এটা নিজের কথা বলতেছি না, বাইরের সাথে আমি কি বলবো? কওমি জননী আমাদের কেউ বলে নাই তো। বুঝতে পেরেছেন? আমি ওই জায়গাগুলো, আমি নেগেটিভ আলোচনার মধ্যে যেতে চাই না। আমি শুধু আপনারা মিডিয়া আইটেম কিভাবে হয়ে প্রপাগান্ডার মাধ্যমে আহলে সুন্নতের 12টা বাজাচ্ছেন, এটা আমি বুঝাইতে চেষ্টা করতেছি। সালেহী সাহেব বলেছেন, উনি বলার একটা কনটেক্সট আছে, উনি বলার একটা কনটেক্সট আছে, উনি বলার একটা সিচুয়েশন আছে, পরিস্থিতি আছে। যে কোনো পরিস্থিতিতে উনি বলেছেন। আমি সেটার সাথে এগ্রি করার অধিকার আছে, আমি ডিসএগ্রি করার অধিকার আছে। ঠিক আছে? আমি একমত করতে পারবো, আমি দ্বিমত পোষণও করতে পারবো। বুঝতে পেরেছেন? আমি দ্বিমত পোষণ করে আপনাকে দেখাচ্ছি কিভাবে দ্বিমত পোষণ করে। আর আপনি যে আন্দাজে করছেন সবাই মিলে, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি। একজন বলছেন দালাল, আরেকজন বলছেন অমুক। আপনি যখন এই যে কাদা ছোড়াছুড়িগুলো করতেছেন, এগুলা কিন্তু মিডিয়া আইটেম হয়ে গেছে। এগুলাকে পিক আপ করে নিয়েছে, কাট করেছে, পৃথিবীর আনাচে কানাচে বসে ভিডিওগুলো শেয়ার হয়েছে। শেয়ার করে বাংলা ভাষাভাষী মানুষকে দেখানো হয়েছে, এদের কাদা ছোড়াছুরি দেখো, এদের কাদা ছোড়াছুরি দেখো। তো কি হয়েছে? মেইন স্ট্রিম সোসাইটি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। শিক্ষিত সমাজ আমাদেরকে মানতে চাচ্ছে না। কেন? কারণ গত 20 বছরে প্রপাগান্ডার মাধ্যমে যেই পরিস্থিতি আমাদের গ্রাউন্ডে তৈরি করা হয়েছে, আমরা মেইন স্ট্রিম সোসাইটি থেকে আস্তে আস্তে সটকে পড়ে যাচ্ছি। আপনার কাজ, আপনার কর্ম, প্রত্যেক কিছু যদি প্রপার সায়েন্টিফিক সিস্টেম্যাটিক না হয়, আপনি সোসাইটির মধ্যে শুধু জ্ঞান না, প্রপাগান্ডার মধ্যে মার খেয়ে যাবে, যেটা আমরা খেয়ে যাচ্ছি। আমাদের এক আলেম আছে, আপনারা সবাই জানেন, ওই যে আজিব আজিব কথা বলে,
নাম কেউ নাম নেবেন না প্লিজ, আপনারা বুঝতে পেরেছেন তো? আজীব আজীব কথা, প্লেনের কথা, ট্রেনের কথা বলি না, তাদের কেউ কখনো দেখেছেন ফেসবুকে প্রতিবাদ করতে? কোনোদিন এত আজীব এত ফালতু কথা বলার পরেও কেউ কোনোদিন কথা বলেছে? এটাকে টেকনিক বলে, ট্রিক। কি করেছে? কারণ তারা যদি বলা বলি করতো, মিডিয়া আইটেম হতো, প্রপাগান্ডা হতো। প্রপাগান্ডা হলে ক্ষতিকার তাদের, সেই কারণে তারা ভিতরে ভিতরে হয়তো বলেছে, কিন্তু মিডিয়ার মধ্যে একটা প্রাণী। এডুকেশন দেখেছেন, তরবিয়ত দেখেছেন। এখন আপনি বলতেছেন আমি শিয়া, পড়েছেন জামেয়াতে, কোথায়? জামেয়াতে। আপনার শিক্ষকরা কোনোদিন বলার সাহস করলো না কেন? শাইখুল ইসলাম তাহেরুল কাদরি, তাহেরুল কাদরি, আমি এখন কথা যেটা বলছি এটা শিক্ষিত শ্রেণীর জন্য বলছি, আলেম ওলামার জন্য, সাধারণ কারোর জন্য। শিয়াদের বিরুদ্ধে তাহেরুল কাদরি 76 ঘন্টা 78 ঘন্টা বা 82 ঘন্টার যে বক্তব্য দিয়ে উনি শিয়াদেরকে রদ করেছেন, গত 1200 বছরে কোনো ইমাম এই খেদমত করে যায় না, যিনি 76 ঘন্টায় শিয়াদেরকে রদ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করেছেন। হায়া করার দরকার না? আপনি এখন জামেয়ার ছেলে এখানে এটাকে প্রপাগান্ডা বলে কি করেছেন? অসত্য এবং হাফ সত্য। আমি এই কথাগুলো এখানে আমি এমনিতে এগুলো কেয়ারও করি না, কারণ আপনি কেয়ার করার মতো হলে আমি কেয়ার করি। আপনি যখন এলমি কথা বলবেন তখন আমি এলমি জবাব দিব, কিন্তু আপনি যখন নফস থেকে কথা বলবেন এগুলা জবাবের কোনো প্রশ্ন আসে না। বলছি যখন বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এখন আমি রদ করতেছি কাকে? আমাদের সালি সাহেব হুজুরকে। তো রদটা কিরকম করবেন দেখেন, একটা হচ্ছে নফসের রদ আর একটা হচ্ছে এলমি রদ। এলমি আর একটা নফসানি। এলমি কোনটা? মাশাআল্লাহ সালি সাহেব হুজুর অনেক বড় আলেম এবং বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে ওনার খেদমতের কোনো শেষ নাই। ইসলামী ফাউন্ডেশনের এখন গভর্নর এবং বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল। এইভাবে সমালোচনা কেমনে করে আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, উনি কোন পরিস্থিতিতে বলেছেন সেটা উনি ভালো জানবেন। তবে আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। কি কারণে দ্বিমত পোষণ করছি? এই কারণে। দেখছেন আমি ব্যক্তিকে আক্রমণ করছি? করি নাই। ব্যক্তিকে আক্রমণ হয়েছে? করি নাই। এটাকে বলে এলমি রদ। কিন্তু আপনি কি করলেন? আমি যখন এভাবে বলবো ওই দালাল হইছে, ওই অমুক, আমি এগুলা বলতেছি না, আপনারা কাট করে উল্টাপাল্টা করে ফেলবেন। এই জন্য বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন, নতুবা হবে কি? কাট করে কোনো লাভ নাই। আপনি কোনো বক্তার বক্তব্য কাট করে হয়তো 10টা পয়সা কামাইবেন, আজকে এটা লিখে রাখবেন। আপনাকেও বলছি, আমাকেও বলছি, সাধারণ শ্রেণীকেও বলছি, হারামের টাকা যদি 10 টাকাও পকেটে আসে, মৃত্যুর আগে যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করবেন মালাকুল মউত আসবে না। আপনি এখানে যতক্ষণ ভোগ করে না যাবেন মালাকুল মউত আসবে না। যতটুকুন করবেন ততটুকুন অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত যতক্ষণ না হবেন এখান থেকে যেতে পারবেন না। শানে রিসালাতে বিয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত চেহারা বিকৃত হবে না দুনিয়া থেকে যেতে পারবেন না। দুনিয়া থেকে যাবেন চেহারা বিকৃত অবস্থায় যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ইউথদেরকে বলছি, পারতপক্ষে হারামের টাকা পকেটে ঢুকাবেন না। এখন আমরা এই কাজগুলা করছি করে মিডিয়া আইটেম হয়ে গেছে। মিডিয়া আইটেম হওয়ার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা নিয়ে সাধারণ শ্রেণীর মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নাই। আমি যখন তরিকতের কথা বলি একটা সন্দেহ তৈরি করে, উরসের কথা বললে ওনারা উরুস নিয়ে একটা ওনাদের ইমেজ আছে সেটা চিন্তা করে। এখানে আমরা প্রপাগান্ডার মধ্যে মাইর খেয়ে গেছি। সেই কারণে আমাদের মাহফিলগুলোর মধ্যে এলমি আলোচনা বন্ধ হয়ে গেছে। যেখানে এলমি আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না, তারা চায় এখানে টানুক, তারা চায় এখানে আজীব কিসিমের কাজ হোক। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের মাহফিলগুলার রৌনক, দমক, চমক খতম হয়ে গেছে। এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক, আমরা চাচ্ছি একটা সংস্কার, এবং সেটা হবে আল্লাহর ওয়ালিদের হাত। আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন, উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রেখেছে। এটা হক আকীদা। এই আকীদার উপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সুলাহা, কুদামা সবার হাত এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর।
আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে। আজহার থেকে যারা পড়ে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন। আপনি বলেন যে এটা আজহারে নাই, আজহারে ঈদে মিলাদুন্নবী নাই, ইসালে সোয়াব নাই, মাজার নাই, তরিকত নাই, উরুস নাই, বলেন রদ করে দেন। পড়ে এসেছেন আজহার থেকে, মানুষকে ধোঁকা দেন। পড়ে এসেছেন এক জায়গায় আর আকীদা প্রমোট করেন আরেক জায়গার, সৌদি আরবের। কারণ টাকা পয়সা একটা বড় জিনিস। আরো কি বলে, সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয়। এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না। হুজুর আপনি কেমনে জানেন বাইরের টাকা না দিলে ব্যাংক কেমনে করছেন, ব্যাংক কেমনে করলেন, ল্যান্ড ক্রুজার কেমনে চালান, এত বড় সংগঠন কেমনে চলে আমার জানতে হবে না? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো কঠিন করে বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম একপাশে রেখে দেওয়ার জন্য। শিক্ষিত শ্রেণী ইনিয়ে বিনিয়ে বলতে চায় সুন্নিরা এই সুন্নিরা সেই। আপনি আসল কাজ করবেন, আপনি বলবেন হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে, বিশ্বনবী আসলো, বিশ্বনবী এসে এই কি বলে হারাম শরীফের মধ্যেই মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এসে হযরত আলীর ডান পাশ থেকে ডাকতে শুরু করলো। একবার ডান পাশে ডাকলে হযরত আলী বাম পাশে যায়, বাম পাশ থেকে ডাকলে হযরত আলী ডান পাশে যায়। হযরত আলী না, হযরত আলীও না, আলী আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে বাবে ডিয়াডি করতে। আপনারা বুঝতে পারছেন এটা কোনো সাধারণ, এটা আলিমানি কার কথা বলছে বুঝছেন? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিবের কথা বলেছে। বিষ্ণবী বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা মানি খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জাহরা। আপনি এগুলা বলবেন, আমি রদ করলে আপনি বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাগুলোর মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বেয়াদবি, আর একজন রসুলের শানে বেয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রসুলের শানে বেয়াদবি কি? কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ইমান দ্যাটস ইট না, আরো ফারদার সবাই মিলে যাচ্ছে। এমনিতে 6 জন করে আসতেছে, আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লগে হাত মিশায়। আরেকজন আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি বলতেছেন এটাও বেদাত, এটাও ফেলাই দেন। ও বা ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পায়তারা করা হচ্ছে বুঝতে পারছেন? দিন ধ্বংস করার জন্য। কিন্তু সোসাইটিকে কি বুঝাই জানেন? সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয়। নামাজের পরে মুনাজাতের দরকার নেই, আজানের আগে সালাতু সালামের দরকার নেই, জানাজার পরে মুনাজাতের দরকার নেই। আমরা বেচারা, আমরা তো বুঝি না, আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই। তো জাতির কাছে মেসেজ গেছে এই আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায়, আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায়? আমাদের সাথে ফারাক তো মূল আকীদাগত, এগুলার কারণে না। কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন, মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে, শিক্ষিত সমাজের কাছে। পার্থক্য শুধু এটাই। পার্থক্য কি? মোনাজাতে তোর ইচ্ছে করলে কর, ইচ্ছে করলে না কর। তারা আমিন জোরে বলে, আমিন জোরে বলে, আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই। আমার সাথে মারামারি ঈদে মিলাদুন্নবী, দেখি জায়েজ না জায়েজ বলো, না জায়েজ। আপনি এই 4 জন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন, দেখবেন সবার উত্তর এক। এটা যদি নিয়ে যান, ঈদে মিলাদুন্নবী বেদাত, ইসালে সোয়াব বেদাত, শবে বরাত বেদাত, তারাবি 20 রাকাত বেদাত, আর কি কি বেদাত, তরিকত তাসাউফ বেদাত। দেখছেন? এরপরে এর রাইখা এখান থেকে একজন নিয়ে গেছেন। আপনি একই প্রশ্ন তাকে করবেন, উত্তর একই পাবেন। এরা ভিতরে গিয়ে সব এক। মূল টার্গেট আল্লাহ পাক জানে এই টাকা কে দেয়, কোত্থেকে দেয়। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি না। আপনি এখান থেকে সিলেট যান, প্রতি আধা মাইল পর পর 2-3-3টা মাদ্রাসা পাবেন। বুঝতে পেরেছেন? এখন একটা জাতি উন্নত করবে কিভাবে? আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? তাকে চিন্তার খোরাক দেওয়া দিচ্ছেন না, তার চিন্তাকে ওয়াইড করছেন না, সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। তাকে আপনি যখন বড় করছেন, কিছু বন্ধন, কিছু জিনিস মুখস্থ করিয়েছেন,
টাইট কিছু সিলেবাস করে পড়ানি শিখিয়েছে, তাকে আইডিয়া দিয়েছেন এই যে মাজার, এরা মাজার পূজারী, এরা মুসলমান না, বেদাতি। আর সেকুলার, এরা তো আসলে আদা মুসলমান, আল্লাহ পাক জানেন, এরা সব এইথিস্ট। আপনি যখন বড় হচ্ছেন, আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন। আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন, আপনি জানেনও না পৃথিবী কোথায়। আপনি আসছেন গোড়া নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে। কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে? গোড়া নিয়ে। দেখছেন না আপনারা পৃথিবীতে, আমাদের দেশে দেখছেন তো? কারণ কি, সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয়, এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকতর অস্ত্র ব্যবহৃত হয়। সে জানবে কোত্থেকে? সে তো ভিতরে ছিল। মুসলিম, আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি না, আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা বুঝতে পারতেছেন সুফিয়ায়ে কেরামের গ্রেটনেস, বিশালত্ব এই জায়গায়। তারা আপনাকে মালিশ করে, আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তোলে। কোন জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়ায়ে কেরামের সুহবত বাদ দিলে। আপনি কোন জাতিকে যদি সভ্য করতে চান, সত্যবাদী তার দর্শ সবাই দিতে পারে, সত্যবাদী কেউ বানাইতে পারে। ধৈর্যশীলতার দর্শ দেওয়া অনেক সহজ, ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন। ভদ্রতার দর্শ দেওয়া সহজ, ভদ্র হিসেবে গড়ে তোলা কঠিন। এই গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম, গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম। কুল কায়নাতের মধ্যে এভাবে ইসলাম প্রচার করেছে সুফিয়ায়ে কেরাম। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমি কোরআনের সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া নমিদানম চে মঞ্জিল বুদ সব যায় কে মলবুদম বাহার সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেই কারণে আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমরা বক্তব্যের শেষের দিকে, আমার নবী বলেছেন কিছুদিন পরে কিছু দায়ী বাইর হবে। দায়ী, এরা নিজেরা জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, মুসলিম শরীফের রওয়ায়াত। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের বক্তব্য শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো ইবাদতের, আর একটা উদ্দেশ্য তাসকিয়া। তাসকিয়া মানে পরিশোধন। তিনটা শব্দ আপনারা মনে রাখবেন তরিকত তাসাউফ বোঝার জন্য, তাইলে আপনারা বুঝবেন ওলি কাকে বলে। তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে পরিশোধন, তাসফিয়া মানিও পরিশোধন, কিন্তু অর্থগত টেকনিক্যাল ফারাক আছে। তামির মানে বিল্ড আপ করা, বিল্ড আপ। আপনি যখন ঘর বানাবেন, ঘরকে এনে ফরফরাই তুলে দেন আপনারা। ঘর আগে কাটেন, ভিতরে যদি কোনো কিছু দেওয়ার থাকে, কি কি কতগুলা গাড়ে না, হ্যাঁ, ওগুলা গেড়ে তারপরে আপনি ঘর বিল্ড আপ করেন। আমরা এটাও একটা শহর। আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা পরে, আগে এখানে শান্তি প্রতিষ্ঠা করে। শান্তির জায়গা কোনটা? পেট না মন? মন। পেটে শান্তি আসবে না। পেটে ভাত যায়, ভাত ক্ষুধা নিবারণ করে, ভাত আপনার শরীরকে শক্তিশালী করে। ভাতের জন্য টাকা দরকার, টাকার জন্য চাকরি দরকার, চাকরির জন্য শিক্ষা দরকার। কম চাকরি মানে লো চাকরি লো টাকা, বেশি চাকরি বেশি টাকা। করতে করতে ঢাকা ইউনিভার্সিটি আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, বেতন হয়ে গেছে 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে আমি ধরেন বেগুন দিয়ে খাই, আপনি 5-6 তরকারি দিয়ে খান। আমি রিক্সাতে চড়ি, আপনি গাড়িতে চড়েন, আপনার সাথে আমার ফারাক এতটুকু। দুইজনেই কিন্তু পেটে যায়। আপনারা খুব মন দিয়ে শুনবেন। কিন্তু আমার ভাইয়ের মনে শান্তি আছে, আমার মনে শান্তি নাই। তাইলে ঘটনা কোথায় হয়েছে? তার তো শান্তি বেশি থাকার কথা, কারণ তার টাকা বেশি, গাড়ি আছে, বাড়ি আছে,
কিন্তু তার কাছে কেন শান্তি নাই? না না না, তুমি তো শান্তির জায়গায় বুঝো নাই। শান্তি তো এখানে থাকে না, শান্তি তো এখানে থাকে মনের ভিতরে। তো মনের শান্তি কোত্থেকে আসে? হায় হায় হায়। এই জন্য মাহফিল দরকার, এই জন্য খানেকা দরকার, মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, ইবাদত দরকার। আমার আল্লাহ বলছে মনের শান্তি আসে শুধু জিক্রে ইলাহির মাধ্যমে। কিসের মাধ্যমে? আলা বিযিক্রি, জিক্রি ইলাহি মানে আল্লাহ আল্লাহ করা না শুধু। কোরআনে পাকের মধ্যে ধর্ম, আমাদের ধর্মকে জিকির বলা হয়েছে, কোরআনকে জিকির বলা হয়েছে। আমরা যদি বৃহত্তর অর্থে বলি আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে শান্তি শুধু আমার নবীর আনিত বিধানের মধ্যে। শান্তি কোথায়? আমার নবীর আনিত বিধানের মধ্যে। আমার নবী যেভাবে চলতে বলেছেন, যেভাবে খেতে বলেছেন, যেভাবে দেখতে বলেছেন, যেভাবে শুইতে বলেছেন, যেভাবে জীবন যাপন করতে বলেছেন, এভাবে যদি করেন তাইলে এখানে শান্তি আসবে। আপনি যদি দিন বাদ দিয়ে দেন এখানে শান্তি আসবে না। এখানকার শান্তি আমার আল্লাহর দস্তে কুদরতের মধ্যে। আপনি জমিনের মধ্যে থাকবেন, আমার নবীর আনিত বিধান মানবেন না, আপনি উল্টা লটকে গেলেও শান্তি আসবে না। এখানে যদি শান্তি না আসে কি হয়? অশান্তি হয়। অশান্তি কি কারণে হয়েছে? আপনি অশ্লীল হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অশ্লীল। আপনার জীবন থেকে শ্লীলতা বের হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছে। আপনি যখন অস্থির মানুষ, অস্থির মানুষ, অস্থির মানুষ আর যাই হোক সম্পর্ক মেনটেন করতে পারে না। গ্যাস্ট্রিক হয়েছে এমন মানুষকে চা খাওয়াইতে পারবেন? আপনি জোর করে হলেও তারে ভাত খাওয়াইতে পারবেন যার গ্যাস্ট্রিক অনেক বেড়ে গেছে? হয় না। মানুষ যখন অস্থির হয়ে যায় তাকে আপনি কোনো সম্পর্কের মধ্যে রাখতে পারবেন না। বিয়ে থাকলে আস্তে আস্তে কি কোথায় চলে যায়? ডিভোর্সের দিকে চলে যায়। ডিভোর্স সমাজের মধ্যে বেড়ে যাওয়া মানে অস্থিরতা বেড়ে গেছে। ডিভোর্স যখন যেই সমাজের মধ্যে বেড়ে যাবে, মনে রাখবেন সেই সমাজের মধ্যে ক্রাইমও বেশি হবে, সেই সমাজের মধ্যে হিফটিজিং বেশি হবে, ড্রাগ ডিলিং বেশি হবে। আপনি ড্রাগকে যদি গুলি মারেন কমবে না। কেন? কারণ আপনাকে রিভার্স করতে হবে কোন জায়গা থেকে জিনিসটা আসতেছে। আপনার দারুণ ঘর, অসাধারণ ঘর, সৌদি আরব দুবাই থেকে আনা ফ্র্যাগ্রেন্স পুরা ঘরের মধ্যে মেরেছে, কিন্তু আপনার বাথরুমের পাইপ একটা ফাটা ফেটে ওখান থেকে পানি নির্গত হচ্ছে, আপনার ঘরের মধ্যে গন্ধ হচ্ছে। আপনি যদি সৌদি আরবের বা দুবাই ফ্র্যাগ্রেন্স ঢেলে দেন, গন্ধ বের করতে পারবেন? পারবেন না। এই গন্ধ বের করার নিয়মকে, এই গন্ধ বন্ধ করার নিয়মকে সুফিজম তাসাউফ বলে। তাসাউফ আপনাকে শিখায় গন্ধ কেমনে বের করতে হয়। আমি তো জানিও না আমার বস্তার দান কোথায় গেছে। আমি তো প্রত্যেকদিন দান ডালি 15 দিন শুধু ছিলাম না, 15 দিন পরে এসে দেখতেছি দানের বস্তায় ধান সব কি হয়ে গেছে? চিটা হয়ে গেছে। কিরে চিটা হইলো কেন? এর কাছে জিগায়। আরেকজন বলতেছে দেখো কি বস্তার নিচে কোনো ইঁদুর ছিদ্র করে ফেলছে কিনা। পরে আইসা দেখি হয়তো 3-4টা ইঁদুরে ছিদ্র করে ফেলছে। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন এত ইবাদত তোর কলবের ভিতরে দিচ্ছস, একবার দেখিস নফসের ইঁদুর কোনো ছিদ্র করে ফেলছে কিনা। এই কথাগুলো আপনি কোনো আলেমের মজলিসে পাবেন না, এটা সুফিদের মজলিসে হয়। সব সাবজেক্ট আলাদা আলাদা। ইঁদুর কোত্থেকে আসলো, ইঁদুর ছিদ্র কেমনে করলো, আপনি মিথ্যা কথা বলেছেন, অশ্লীল হয়েছেন, ছবি দেখেছেন, কত কিছু করেছেন, এগুলা সব এক একটা ইঁদুর হয়েছে। এই ইঁদুরগুলো আপনার ইবাদতগুলা, রিয়াজতগুলা, জিকিরগুলাকে কুরে কুরে খেয়েছে। পরে আপনি কি রুহানিভাবে শক্তি পান না। রুহানিভাবে পাঞ্জেগানা নামাজ, তিলাওয়াতে কোরআন শক্তি কেন পাচ্ছি না? কারণ নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে, নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলা নিয়ে যারা গবেষণা করে, যারা আমাদেরকে বলে, তাদেরকে আমরা কি বলি? সুফি বলি। এবং সেই দরবারগুলো আপনারা কি, আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? আচ্ছা 12টা বেজে গেছে। আমি কোন জায়গাতে ছিলাম আপনারা বলতে পারবেন? কোন জায়গাতে ছিলাম বলতে পারবেন কেউ একজন? জি হ্যাঁ, না বাবা মহিউদ্দিন তো শেষ করি, আমি আমেরিকা থেকে চলে আসছি। জি গোসল আজম মাইজবান্ডারিও শেষ করে। হ্যাঁ, আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য একদম শেষের দিকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা হচ্ছে তাসকিয়া, একটা তাসফিয়া, একটা তামির। তাসকিয়া মানি আমার অন্তরের পরিশুদ্ধতা। অন্তরের পরিশুদ্ধতা কেন? আমার অন্তরের মধ্যে কিছু ময়লা আবর্জনা আছে, এগুলো আমাকে জানতে হয় কেমনে পরিষ্কার করতে হয়। শরীয়ত শিকার জন্য, আরবি গ্রামার শিকার জন্য যেমন হুজুরের কাছে যেতে হয়, এটা শিকার জন্য পীরের দরবারে যেতে হয়, পীর যদি ঠিক থাকে। বুঝতে পেরেছেন?
কারণ এটাও তো আমাকে জানতে হবে পরিষ্কার কেমনে করতে, হুজুর শান্তি পাইতেছি না, নামাজে মন বসাইতে পারতেছি না। এটা কেউ ডিল করবে না, এটা পীর ডিল করে, পীর যদি ঠিক থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা তাসফিয়া। তাসফিয়া মানে আপনার আখলাক, চরিত্র, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, এগুলা শিখবো, ছল ছাতুরি বন্ধ করব, ধোকা ঠকানো বন্ধ করব, তাসফিয়া। আরেকটা তামির। তামির মানে তাসকিয়ার মাধ্যমে নফস পরিশুদ্ধ হবে, তাসফিয়ার মাধ্যমে আখলাক পরিশুদ্ধ হবে। তামির, তাকওয়ার বিল্ডিং তৈরি হবে, এখলাসের বিল্ডিং তৈরি হবে। এই বিল্ডিং যখন তৈরি হবে তখন আস্তে আস্তে বান্দা বেলায়েতের দিকে চলে যায়, ওইটাকে আল্লাহর ওলি বলে। লিলাইলি সাআদা আল আবদিয়া, সারা জিন্দেগি শান্তিতে থাকার জন্য। সুতরাং আপনি বাইরের শান্তি পরে, ভিতরের শান্তি আগে। আপনার এখানে যদি শান্তি না থাকে আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এখানে ওই যে আপনি বললাম অস্থিরতা হয়ে গেছে, আপনি অস্থিরতাকে যদি স্থিরতায় আনতে চান আপনাকে কোরআনে আসতে হবে, নামাজে আসতে হবে, আপনি আল্লাহর ওলির জীবনী পড়তে হবে, আমার নবীর সিরতের কিতাব পড়তে হবে, ঘরের মধ্যে জিকিরের মাহৌল তৈরি করতে হবে। আমাদের মা বোনদের উচিত ছেলেদেরকে মসজিদে পাঠাইতে হবে। সোমবার সবাই মিলে একটু দরুদ পড়লাম, জিকির পড়লাম। আপনারা কখনো মনে করবেন না এটা শুধু কবরে শান্তি দেবে। দুনিয়ার শান্তির কথা বলতেছি, কবরের শান্তি আমরা রাখি। আমরা আজকে আর কথা না বাড়াই, এমনিতে যে জায়গাটা আমি বলতে চাইতেছিলাম সেই জায়গা পর্যন্ত আসার আগে সময় শেষ হয়ে গেছে। সবার প্রতি ধন্যবাদ, মুবারকবাদ। আমি জানি না কতটুকুন আমি বলতে পেরেছি, মাওলাই করিম যতটুকুন তৌফিক দিয়েছেন ততটুকুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।